আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই ভিডিওতে তোমাদের একটা আপডেট দিতে যাচ্ছি। সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতার জিনিসটা নিয়ে। তো তোমরা অনেকেই অনেক রিকোয়েস্ট করেছিলা এবং আমাদেরকে জানিয়েছিলা যে আবেদন যোগ্যতা কমানো নিয়ে কোনো কিছু করা যায় কিনা। তোমাদের সেই রিকোয়েস্ট গুলাই, তোমাদের সেই ধরনের কথাগুলাই আমরা তাদের কাছে পৌঁছেছিলাম এবং তাদের সেই ফলশ্রুতিতেই তারা হচ্ছে আমাদের একটা আপডেট জানিয়েছে। সেই আপডেটটা তোমাদের কাছে তুলে ধরবো আসলে। আজকে কিছুক্ষণ আগে আমাদের একটা আপডেট দিয়েছে যে হচ্ছে পয়েন্ট কমানো হয়েছে কিনা বা কমালেও সেটা কত। তো প্রথমেই বলি একটু, যারা হচ্ছে এখানে সেকেন্ড টাইমও থাকবে, অর্থাৎ আগে যে ভর্তি পরীক্ষার যে রুলস গুলো ছিল এবারও ঠিক তাই থাকবে। অর্থাৎ সি ইউনিটের যে প্রশ্ন প্যাটার্ন ছিল ওই আগের প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হবে। ইংলিশ, অ্যানালিটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং এবং বি ইউনিটে বাংলা, ইংলিশ, জিকে আগে যে নাম্বারিং ছিল ওইটা এখনো সেম। জিকে তে 40 এবং হচ্ছে ইংলিশে হচ্ছে 30 এবং বাংলা হচ্ছে 30 এবং হচ্ছে ডি ইউনিটেও সেম। মানে গত বছরে যে ধরনের প্রশ্ন প্যাটার্ন এসেছিল প্লাস হচ্ছে যে ধরনের নাম্বারিং সিস্টেমটা ছিল এরকমও থাকবে, এই বছর সেম থাকবে। শুধু যে ভিন্নটা আসে সেটা হচ্ছে এখানে সেকেন্ড টাইমও থাকবে। সেকেন্ড টাইমে 3 মার্কস কাটা এই বছরেও থাকবে, এটাই থাকবে। গত বছর এটা ছিল, এই বছর এটাই থাকবে। এখন কথা হচ্ছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এখানে এইচএসসি 2024 ব্যাচ এবং হচ্ছে 25 ব্যাচ যেটা আছে 2025 এবং 2024 এই দুইটা ব্যাচ কিন্তু পরীক্ষা দিতে পারতেছো। 24 যারা সেটা সেকেন্ড টাইমার এবং 25 যারা সেটা হচ্ছে ফার্স্ট টাইমার। এবং 2025 ব্যাচের জন্যই মূলত এই আপডেটটা দিয়েছে তারা। সেটা হচ্ছে 2025-এ যারা এইচএসসি পাস করেছ তাদের জিপিএ রিকোয়ারমেন্টটা এখানে কমানো হয়েছে। কমানো কত সেটা হচ্ছে 0.50। তারা এতটুকু আমাদেরকে বলেছে। ঠিক আছে, তো বিস্তারিত ভাবে 9 তারিখের পরে তারা আপডেট দিবে। এত বিস্তারিত আলোচনাটা হয় নাই। তারা বলেছে যে 9 তারিখে একটা মিটিং হবে, সেই মিটিং এ হচ্ছে তারা ভর্তি সার্কুলার পূর্ণাঙ্গটা তারা একটু দিয়ে দিবে। তো তারা এতটুকু আমাদেরকে বলছে যে হচ্ছে এইচএসসি 2025 বেচ যারা আছো, 2025 বেচ যারা আছো তাদের জিপিএ রিকোয়ারমেন্টটা 0.50 কমানো হয়েছে। এতটুকু তারা আমাদেরকে এতটুকু বলছে। অর্থাৎ ধরো এখানে বি ইউনিটে হচ্ছে যারা মানবিক থেকে যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য হচ্ছে লাগে হচ্ছে 7.00, ঠিক আছে, এবং সায়েন্স এবং কমার্সের জন্য লাগে হচ্ছে 7.50। তো এখান থেকে আমরা যদি একটু তাদের কথা বিবেচনা করি তাহলে কি আসতেছে যে এইটাতে এখন লাগতেছে 7.00 আর এইটা লাগতেছে 6.50, এই লাগতেছে। ঠিক আছে, তারা এতটুকুই আমাদেরকে বলছে যে হচ্ছে এইচএসসি 25 বেস এটা কিন্তু ভুলেও আবার যারা সেকেন্ড টাইমার 2024 বেচ যারা আছো তারা এটা ভাবিও না, তাদের জন্য কিন্তু আগের রিকোয়ারমেন্টটাই ঠিক আছে। তোমাদের আগে জিপিএ রিকোয়ারমেন্ট যা ছিল ঠিক এই বছর ওইটাই থাকবে, শুধু শিথিল করা হয়েছে 25 বেচের জন্য। যারা এইচএসসি 2025 বেচ যারা আছো তাদের জন্য শিথিল করা হয়েছে, ঠিক আছে। তো এতটুকু আপডেটটা দিয়ে রাখলাম, যতটুকু জানিয়েছে ততটুকুই তোমাদেরকে দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক আছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যত আপডেটগুলো থাকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি তোমাদের তরে। তো এখানে তোমরা যে যে ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা ওই ইউনিটের যে সাবজেক্টগুলো আছে খুব ভালো করে পড়াশোনা করো। এখনো তোমার অনেকটা সময় আছে। আর এই সময়ে অসুস্থতা বা বিভিন্ন সমস্যা ইত্যাদি তোমার দেখা দিবে, দেখা দিতেই পারে, স্বাভাবিক জিনিস। একটা মানুষ যখন সাকসেসফুলি কোনো একটা জিনিসে যায় তখন এরকম বাধা আসে। তারপরেও তোমরা চেষ্টা করবা, নিজেকে ধরে রাখবা যে হচ্ছে সামনে যে 2টা মাস সময় আছে। এখন বললেও 2টা মাসের সময় বলা যায় নাই, কারণ হচ্ছে আজকে হচ্ছে অলরেডি তুমি নভেম্বর ঢুকে পড়ছো, তাহলে জানুয়ারিতে পরীক্ষা। যে সময়টুকু তুমি হাতে পাচ্ছ এই সময়টুকু রুটিনটা খুব ভালো করে সেট আপ করিও। টাইম ম্যানেজমেন্ট এবং কনসিস্টেন্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখা যাবে যে এই যে রানিং যে মাসটা আছে বা ডিসেম্বর মাস, এখানে অনেকে ঝরে পড়বে। তো ঝরে যারা পড়বে তারা তো চান্স পাবে না, ঠিক আছে। তুমি অনেক আগে শুরু করছো, ধরো হচ্ছে আজকে থেকে আরো 2 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করছো, কিন্তু লাস্ট মুহূর্তে তুমি তেমন একটা রিভিশন দিচ্ছ না বা তুমি তেমন একটা কনসিস্টেন্ট ধরে রাখতে পারছো, রুটিনটা ঠিকঠাক মতো তুমি কন্টিনিউ করতে পারতেছো না, তাহলে কিন্তু পড়াগুলো ভুলে যাবা। আর ভুলে গেলে কি হবে, চান্সও হবে না, পরীক্ষায় তুমি অনেক বাজে একটা মার্কস করবা। তো সেটা না করে তোমরা এখন থেকে খুব ভালো করে পড়ো। আর এইচএসসি 2025 বেচ যারা আছো, তোমরা যারা রিকোয়ারমেন্টে অনেক টেনশনে ছিলা, তোমাদের জন্য 0.50 কমানো হয়েছে, এটা অনেকটা একটা পজিটিভ সাইড তোমাদের জন্য। সবার জন্য শুভকামনা থাকবে, তোমরা ভালো করে পড়ো যেন হচ্ছে তুমি এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হতে পারো।